তোমরা বা আমার খুব কাছের যারা আছে তাদের তোরাও বলি আমি, তোরা কি ভাবলি? আমি বলবো যে সম্পর্কে তা হলো আলু কাবলি। ছোটবেলা থেকে আলু আমার ভীষণ প্রিয় একটা খাবার। আত্মীয়ের বাড়ি গেলে মাছ মাংস যাই দিক, মাংসে যদি আলু না থাকে তাহলে খাবারটা ঠিক আমার মন মতো হয় না। কেননা প্রিয় আলু যদি বাদ যায় তাহলে তার টেস্ট তো আর থাকে না। আর সেই রেস ধরেই আলুও আজকে আমার পিছন ছাড়েনি, ঠিক আলু এসে হাজির হয়েছে আমার সঙ্গে। আলু কাবলি অত্যন্ত মুখরোচক একটি খাবার, যেটি রাস্তায়, বাসে, ঘাটে, ট্রামে, ট্রেনে যেখানেই আমরা যাই না কেন হকারেরা সুন্দর একটা মিষ্টি ডাকে বলে আলু কাবলি, আলু কাবলি, চাই 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 আলু কাবলি। আমি আজকে বলবো সেই আলু কাবলি সম্পর্কে। আলু তো সিদ্ধ করতেই হবে, কেননা কাঁচা আলু তো খাওয়া যায় না। এজন্য যথারীতি 10 মিনিট আলু সিদ্ধ করে নেওয়ার পর আলুর পরের যে খোসা সেটা ছাড়িয়ে নিতে হবে, এবং ছাড়িয়ে নেওয়ার পর একটা ধারালো ছুরি দিয়ে আলুটা সুন্দর করে টুকরো টুকরো করে নিতে হবে। তারপর আগে থেকে ভিজানো কিছু ছোলা আর সঙ্গে আরও বেশ কিছু উপকরণ, যার মধ্যে আছে ধনে পাতা, যার মধ্যে রয়েছে লেবু, কিছু মশলা যার মধ্যে লবণ তো অবশ্যই পড়ে, কেননা লবণ না থাকলে তার টেস্টই থাকে না, আর সঙ্গে একটু মরিচ এবং অন্যান্য কয়েকটা জিনিস মিশিয়ে তৈরি হয় আলু কাবলি। এবং এই জন্য একটা সুন্দর পাত্র লাগে, ছোট্ট পাত্র। এই পাত্রে আগে থেকে কাটা আলু এবং আগে থেকে ভিজানো ছোলা এবং সঙ্গে কিছু লবণ, কিছু মরিচ এবং পরিমাণ মতো লেবুর টক, যদিও যারা লেবুর টক খেতে না চায় তাদের লেবুর টকটা বাদ দেওয়া হয়। এবং এইভাবে একটা ছোট্ট পাত্রে এই জিনিসগুলো নিয়ে 2-1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর একটা ছোট্ট পাত্রে সুন্দরভাবে রেখে তৈরি হয়ে যায় আলু কাবলি। আমি যদি আমাদের প্রিয় বিধায়ক মদন মিত্রর ভাষায় শেষ করি তাহলে এভাবে শেষ করতে পারি, ওহ লাভলি, তৈরি হয়ে গেল আমার আলু কাবলি। ধন্যবাদ। ধন্যবাদ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে।